ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওটি অনেকটা ডিমান্ডিং একটা ভিডিও। অনেকের কমেন্ট সেকশনে অনেকে জানাচ্ছিলেন যে 20-22 ডিলেটের ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা কত বাড়তে চলেছে বা সংখ্যাটা নেহাত কত, তার একটা স্বচ্ছ ধারণা, একটু তথ্যবহুল ধারণা তাদেরকে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বর্তমানে যে ইন্টারভিউটা চলছিল, যে ইন্টারভিউ গত 7ই মাস শেষ হয়ে গেছে, সেখানে এক্সটেন্ডেড ইন্টারভিউ যদি হয়, যেটা কিনা কোর্টের অর্ডার অবশ্যই হবে, তো সেক্ষেত্রে 20-22 ডিএলএড ব্যাচ যাদের 2টো করে বা 3টে করে ডিগ্রি আছে, তারা হাইকোর্ট থেকে যে অর্ডারটা নিয়ে এসছে তার বেসিসে কত সংখ্যা হতে পারে এই ইন্টারভিউ প্রার্থী সংখ্যা, যারা কিনা 20-22 যে ডিএলএড ব্যাচ তাদের সাথে কিন্তু একই সাথে কমপ্লিট করছে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে 20-22 মামলা, অর্থাৎ ডিএলএডের মামলা, কিন্তু যাদের 2টো ডিগ্রি আছে সেই মামলা কিন্তু হাইকোর্টে থামছেই না, দিন দিন বাড়ছে কিন্তু 20-22 ডিএলএড ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা। আপাতত আজকের দিন পর্যন্ত যে সংখ্যাটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো 10টি মামলা রেসপেক্টে টোটাল ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা কিন্তু 198 জন। এই বিষয়ে কিন্তু আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা জানি যে হাইকোর্ট কিন্তু আজ, অর্থাৎ গ্রুপ বি ম্যাটার এই মুহূর্তে যেহেতু জাস্টিস মামতার কোর্ট এই মুহূর্তে চলছে, তো তিনি কিন্তু বেশ কয়েকটি অর্ডার পাস করেছেন বেশ কিছু সেভারাল ম্যাটার নিয়ে। তো সেই একটা অর্ডার আমরা দেখে নিই যে তিনি কী অর্ডার দিয়েছেন এই জাতীয় মামলাগুলোর ক্ষেত্রে। পয়েন্ট নাম্বার 14, দ্য পিটিশনার শ্যাল বি অ্যাকোমোডেড ইন দ্য ইন্টারভিউ প্রসেস উইদিন 7 মার্চ, অর্থাৎ 7ই মার্চের মধ্যে এই সমস্ত পিটিশনারদের, যেগুলো আমি দেখাবো কোন কোন কেস নাম্বারে কতজন আছে, কত পিটিশনার রয়েছে, উইদিন 7 মার্চ 2024 অর এনি এক্সটেন্ডেড ডেট দ্যাট দ্য বোর্ড মে চুজ ইন লাইট অফ দ্য নিউ জু অর ক্যান্ডিডেট ফ্রম ইন্টারভিউ। অর্থাৎ যে সমস্ত পিটিশনাররা এই ধরনের মামলা করেছিল, যাদের বিএড ডিগ্রি এবং ডিএলএড ডিগ্রি 20-22-এর, বিপিএড ডিগ্রি এবং ডিএলএড ডিগ্রি 20-22-এর, বা এনআরএস থেকে ডিএলএড, দেন পরবর্তীতে রেগুলার ডিএলএড যারা করেছেন, এই ধরনের পিটিশনাররা কিন্তু তাদেরকে কিন্তু কোর্ট অ্যালাউ করে দিয়েছে 20-22-এর সাথে ইন্টারভিউ বসার জন্য, এবং সেটা 7ই মার্চের মধ্যে করতে পারে বোর্ড, অথবা তার জন্য এক্সটেন্ডেড ডেট দেবে। 7ই মার্চের মধ্যে করেনি, এরকম কোনো নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আমরা পাইনি, যার জন্য কিন্তু আমরা এটা বলাই বাহুল্য যে এইটার জন্য কিন্তু আলাদা করে নতুন করে ইন্টারভিউ ডেট দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আরও কি অর্ডারে পাস করা আছে সেটা আমরা দেখে নিই। নিডলেস টু মেনশন দ্য রাইট অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য পিটিশনার ফর এনি অ্যাপয়েন্টমেন্ট অর দ্য পার্টিসিপেশন ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল অ্যাবাইডেড বাই দ্য ফাইনাল ডিসিশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এসএলপি নাম্বার, অর্থাৎ ওই যে এসএলপি নাম্বার 12660 অফ 2023, অর্থাৎ সোমেন পাল এবং শ্রাবণী নায়কের যে মামলা, সেই মামলা রেসপেক্টে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট ফাইনালি দেবেন, সেই জাজমেন্ট কিন্তু এই সমস্ত পিটিশনাররা যারা এক্সটেন্ডেড পর্বে ইন্টারভিউ দেবেন এই একই 20-22 ডিএলএডের সঙ্গে যারা ম্যাচ করে যারা ইন্টারভিউটা দিতে চলেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জাজমেন্ট কিন্তু কোথাও গিয়ে তাদের উপরে প্রভাবটা পড়বে, যেটা ফাইনাল জাজমেন্টটা আসবে, ফাইনাল আউটকাম আসবে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এইটা ছিল আমাদের হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার, যেখানে গিয়ে 20-22-এর যে একাধিক ডিগ্রি যাদের আছে, 20-22 ডিএলএডের এই সেশনে ডিগ্রি আছে, দেন পুরনো বিএড আছে, বিপিএড আছে, তারা কিন্তু এনআরএস থেকে ডিএলএড আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 2টো করে ডিগ্রি থাকলেই কিন্তু তারা অ্যালাউ হয়ে গেল এই ইন্টারভিউর ক্ষেত্রে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই অর্ডারের বেসিসে খুব দ্রুত কিন্তু এই ইন্টারভিউ প্রসেসের জন্য নোটিফিকেশন জারি করবে, এবং সেখানে আপাতত প্রার্থী সংখ্যা কত সেটা নিয়ে কিন্তু আমরা একটা বিশদে আলোচনা করব, এবং কোন কোন কেস নাম্বার, তার কী কী রিট পিটিশন আছে সেটা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটা খুব তথ্যবহুল হতে চলেছে। তো আমরা দেখি এক্সটেন্ডেড 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটস বিএড, বিপিএড, এনআরএস, ডিএলএড 2 কনভার্ট হচ্ছে কি সে ডিএলএড 20-22 সেশনে যারা আছে। একদম শুরুতে যদি আমরা চলে যাই কেস পিটিশনার ডাব্লিউপিএ নাম্বার 6770 অফ 2022, সেক্ষেত্রে কারমুনেসা, যেখানে তার এই রিট পিটিশনে কিন্তু 3জন রিট পিটিশনার রয়েছে সব মিলিয়ে। 2 নম্বরে আছে ডাব্লিউপিএ 6771, যেখানে 2024 গৌতম বীর, যেখানে 3জন পিটিশনার রয়েছে। তারপরে রয়েছে ডাব্লিউপিএ নাম্বার 6159 2024 জেবা রহমান, যেটা কিন্তু 2জন পিটিশনার রয়েছে। তারপরে আমরা যদি চলে আসি ডাব্লিউপিএ নাম্বার 5966 অফ 2024 সুমিতা রায়, সেক্ষেত্রে 11 জন পিটিশনার রয়েছে। তারপর যদি চলে আসে ডাব্লিউপিএ নাম্বার 5967 অফ 2024 অরুণিমা মল্লিক, যেখানে 12 জন পিটিশনার রয়েছে। তারপর যদি চলে আসি ডাব্লিউপিএ 5696 2024 টোটন পাত্র, 21 জন পিটিশনার রয়েছে। দেন ডাব্লিউপিএ নাম্বার 5694 2024 এমডি ইউসুফ গোলদার, 14 জন পিটিশনার রয়েছে। তারপরে ডাব্লিউপিএ নাম্বার 5693 2024 শিবশঙ্কর দাস, সেখানে 99
99 জন পিটিশনার রয়েছে। দেন WB নাম্বার 5598/2024 পীযূষ মণ্ডল 22 জন পিটিশনার রয়েছে। দেন 18 সেশনের একটি মামলা যেটাতে ক্ষেত্রে পরবর্তী 2022-এর সাথে কমপ্লিট করে ইনি, তো তার ক্ষেত্রে তার কেস নাম্বার 64/28/2024 সম্পা ঘাড়া, তো তার ক্ষেত্রে একজন পিটিশনার রয়েছে। তো এই পিটিশনারগুলো কিন্তু সবগুলো অর্ডার এখনও হয়ে পারেনি, কিছু সংখ্যক আছে 50% 60% অর্ডার অলরেডি জাজমেন্ট কিন্তু দিয়ে দিয়েছেন জাস্টিস রাজেশ মান্তা মহাশয়। বাকি কিছু মামলা কিন্তু এখনও পেন্ডিং আছে। যেহেতু পিটিশনার ভিত্তিকভাবে রায় দিচ্ছেন, তো যারা পিটিশন দাখিল করছে তাদের ক্ষেত্রে রায়টা হচ্ছে, এবং তারাই হয়তো পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর ডিপেন্ড করবে যে তারা সবাইকে নেবে নাকি শুধু রিট পিটিশনারদের নিয়ে কিন্তু একটা তালিকা বের করবে। তো একটা তালিকা আপাতত 10টি কেসের বেসিসে 198 জনের একটা ইন্টারভিউ প্রার্থী তালিকা, ডিএলএডের যাদের এক্সটেন্ডেড যারা ডিএলএড প্রার্থী যারা এখানে ঢুকছে, যাদের দুটো করে ডিগ্রি আছে, তারা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিজেদের নামও দেখতে হবে এবং কোন টেবিল কত নাম্বার কোন দিনে ইন্টারভিউ হচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। এরকম একটা নোটিশ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জারি করবে। সেই নোটিশ আসলে অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া যাবে। আপাতত আমাদের হাতে যে কেস নাম্বারগুলো লেগেছে 10টি কেস নাম্বার, তার বেসিসে কিন্তু আপাতত প্রার্থীর সংখ্যা 198। আমি আবারও বলছি, আপাতত প্রার্থী সংখ্যা 198। এই সংখ্যাটা বাড়তে পারে, বেশ কয়েক গুণও বাড়তে পারে, কারণ সমস্ত কেস নাম্বারগুলো আমাদের কাছে নেই। এই ধরনের মামলা পরবর্তী ক্ষেত্রে যদি হয় সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো। আপাতত 2022-এর এক্সটেন্ডেড প্রার্থী সংখ্যা 198 জন, যাদের ইন্টারভিউ কিন্তু খুব সম্প্রতি হতে চলেছে। এবং তার মধ্যেই কিন্তু আমরা জানি যে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে 22শে মার্চ 2024 তারিখে জাস্টিস হিমাকলি ম্যাডাম বেঞ্চে। সেখানে কিন্তু এই প্রার্থীরা যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের নাম্বারগুলো কিন্তু এই সময়ের মধ্যে ড্রাফট আকারে কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।